আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো শীতের সকালে আমি আর আমার বাবা যাচ্ছি খেজুরের রসের সন্ধানে। তো মাটির রাস্তা ধরে এগোচ্ছি আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। তো দেখতেই পারছেন খেজুর গাছ। তো ঢাকা থেকে যেহেতু বাড়িতে বেড়াতে এসেছি, আমার আগে থেকে টার্গেট ছিল খেজুর রস এনে কাঁচা না খেয়ে পায়েস বানিয়ে খাবো। কুয়াশা কিন্তু নাই, কিন্তু ভালোই ঠান্ডা পড়ছে। সামনে দেখা যাচ্ছে হাড়ি ভরা খেজুরের রস ভ্যান গাড়িতে করে দূর হয়, ভ্যান গাড়িতে করে নিয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে সময়টা যেন আমার অনেক ভালোই কাটছে, কারণ শীতের সকালে যেহেতু মাটির রাস্তা ধরে এগোচ্ছি, সামনে রসের হাড়ির ভ্যান গাড়ি, এ যেন এক অন্যরকম অনুভূতি। তো আমরা চলে আসছি, এইখানেই আপনার রস জাল দেওয়া হয়। তো রস এখন সেকার পালা, তো রস থেকে পরে জাল দিবে। তো আমরা বসে আছি, আমাদেরকে রস দিবে। তো যেহেতু আমরা আগে থেকে বলি নাই, এর জন্য আশেপাশে যে বড় গাছগুলো আছে ওই বড় গাছ থেকে আমাদেরকে রস পেড়ে দিবে, কারণ রস বেশিরভাগ এখন চুরি হয়। একটা গাছই যেই পরিমাণে কষ্ট করে, ওই রস যদি মানুষ চুরি করে খায়, আসলে এটা অনেক কষ্টদায়ক বিষয়। তো আলহামদুলিল্লাহ আমাদের রস আমরা পেয়ে গেছি, এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো আমাদের কাছ থেকে ছোট এক হাঁড়ি 200 টাকা দাম নিয়েছিল। তো বাড়িতে এসে এখন ভালো করে রস ছেঁকে নিব, কারণ এর মধ্যে অনেক ময়লা বা পোকামাকড় থাকে। তো সে ছাকার পরে আমরা এটাকে জাল দিব। আপনাদেরকে আমরা বলেছিলাম এটা দিয়ে আমরা পায়েস রান্না করে খাবো। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন সবাই জানেন আমি ঢাকা শহরে পিক আপ চালাই। তো গ্রামে আসলাম, এটা আপনাদের সামনে তুলে ধরলাম, আমার কাছে ভালো লাগলো। তো আমার ইউটিউবে আজীবন স্মৃতি হয়ে থাকলো। তো এখন আমরা জাল দিচ্ছি। তো আমার মেয়ে দেখছে আমি কি করতেছি, তো আমি একটু রস থেকে আলাদা করে রাখছিলাম, এইটা এখন খাবো। তো আলহামদুলিল্লাহ আমাদের খেজুরের রসের পায়েস হয়ে গেছে। ভিতরে একটা নারকেল দিয়েছিলাম স্বাদের জন্য, এখন খাবার পালা। বিসমিল্লাহ বলে খেজুরের পায়েস মুখে দিতেই সে একটা স্বাদ পেলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের এই ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।